ওয়েলকাম টু জব প্রিপারেশন বিডি। এই ভিডিওর আলোচনার বিষয় কারক ও বিভক্তি। বিগত 40 বছরের সরকারি চাকরি পরীক্ষাতে বারবার রিপিট হওয়া 368টি কারক ও বিভক্তি এই ভিডিওতে আলোচনা করা হবে। তো চলুন শুরু করি। নিচের কোন নিয়মে শব্দ গঠিত হয় না? এটা হবে নাম্বার খ কারক। যে বিভক্তি একাধিক কারকের ব্যবহৃত হয় তাকে কি বলে? এটা হবে নাম্বার খ তির্যক বিভক্তি। বাক্যের কোনো পদে যখন বিভক্তি দৃশ্যমান হয় না তখন তাকে কি বলে? এটা হবে নাম্বার ক প্রথমা বিভক্তি। কারক শব্দের বিশ্লেষণ করলে হয় নাম্বার ক এবং খ দুইটাই। ক ক্রি প্লাস মধ্যে ন ক নক। নাম্বার খ ক্রি প্লাস অক। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কি বলে? এটা হবে নাম্বার গ কারক। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে? এটা হবে নাম্বার গ নামপদের। লোকে কিনা বলে বাক্যের লোক শব্দের সাথে কোন বিভক্তি যুক্ত হয়েছে? এখানে হবে নাম্বার ক এ। সপ্তম বিভক্তির প্রতীকগুলো হলো নাম্বার ঘ এ অ তে। যা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে? এটা হবে নাম্বার ঘ কারক। নিচের কোনটি বিভক্তি নয়? এটা হবে নাম্বার ঘ পর্যন্ত। কারক ক্রি প্লাস নক শব্দটি অর্থ কি? এটা হবে নাম্বার গ যা ক্রিয়া সম্পাদন করে। হতে থেকে চেয়ে বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? এটা হবে নাম্বার ক পঞ্চমী বিভক্তি। কোন ক্ষেত্রে বিভক্তি প্রয়োজন হয়? এটা হবে নাম্বার ক কারক। ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কি বলে? এটা হবে নাম্বার খ কারক। কোনটি প্রথমা বিভক্তির বহুবচন? এটা হবে নাম্বার খ এরা। বিভক্তি প্রধানত কত প্রকার? এটা হবে নাম্বার ক দুই প্রকার। বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে কি বলে? এটা হবে নাম্বার খ বিভক্তি। দ্বারা দিয়ে কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? এটা হবে নাম্বার ক তৃতীয়া বিভক্তি। বিভক্তি যুক্ত না হলে সেখানে কোন বিভক্তি হয়? এটা হবে নাম্বার ঘ শূন্য বিভক্তি। কারক কয় প্রকার? এটা হবে নাম্বার খ 6 প্রকার। বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এটা হবে নাম্বার ঘ কারক। বিভক্তিযুক্ত শব্দ কোনটি? এটা হবে নাম্বার ক সরোবরে। বাক্যের ক্রিয়ার সাথে অন্য পদের যে সম্পর্ক তাকে কি বলে? এটা হবে নাম্বার খ কারক। এখন আমরা দেখব কর্তৃকারক। পাখি সব করে রব রাত্রি পোহাইল। বাক্যটির পাখি এর কারক ও বিভক্তি কি? এটা হবে নাম্বার ক কর্তায় শূন্য। রাজায় রাজায় লড়াই। এখানে রাজায় রাজায় কি জাতীয় কর্তা? এটা হবে নাম্বার ক ব্যতিহার। সকলে মিলেমিশে দেশটাকে গড়ি। এখানে কি হবে? এটা হবে নাম্বার খ কর্তৃকারকে সপ্তমী। পাগলে কিনা বলে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার ক কর্তায় সপ্তমী বিভক্তি। ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য অনুযায়ী কর্তৃকারক কত প্রকার? এটা হবে নাম্বার খ 4 প্রকার। মুষলধারে বৃষ্টি পড়ছে। এখানে বৃষ্টি শব্দটি কোন কর্তা? এটা হবে নাম্বার খ মুখ্য কর্তা। পাছে লোকে কিছু বলে। এখানে লোক কোন কারক? এটা হবে নাম্বার ক কর্তৃকারক। পয়মন্তী এলো। এখানে পয়মন্তী কোন কারক? এটা হবে নাম্বার ঘ কর্তৃকারক। বুলবুলিতে ধান খেয়েছে। এ বাক্যে বুলবুলিতে শব্দ কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার গ কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। ছাগলে কিনা খাই। এটা কোন কারক? এটা হবে নাম্বার ক কর্তৃকারক। আমি ঢাকা যাব। এখানে ঢাকা কোন কারক? এটা হবে নাম্বার ঘ অধিকরণ কারক। কোন বাক্যে কর্তায় এ বিভক্তি উদাহরণ দেওয়া হয়েছে? এটা হবে নাম্বার ক পাগলে কিনা বলে। ভাই ভাইয়ে বেশ মিল। বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার গ কর্তায় সপ্তমী বিভক্তি। দশে মিলে করি কাজ। বাক্যে দশে কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার গ কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। গরুতে দুধ দেয়। বাক্যে গরুতে কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার খ কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। মুষলধারে বৃষ্টি পড়ছে। বাক্যে বৃষ্টি কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার গ কর্তায় শূন্য বিভক্তি। আমাকে যেতে হবে। বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার ক কর্তৃকারকে দ্বিতীয়া বিভক্তি। সকলকে মরতে হবে। বাক্যে নিম্নরেখ বা আন্ডারলাইন দেওয়া শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার ক কর্তৃকারকে দ্বিতীয়া বিভক্তি। কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ নিচের কোনটি? এটা হবে নাম্বার গ আরএফ বই পড়ে। কর্তৃকারকে সপ্তমী বিভক্তির উদাহরণ নিচের কোনটি? এটা হবে নাম্বার গ সাপে হাসি বেঁধেই চেনে। পরীক্ষা এলেই তার চোখ জলে ঝরে। বাক্যে নিম্নরেখ লাইন দেওয়া কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার ক কর্মে শূন্য। জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়। চরণটিতে জেলে কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার ক কর্তৃকারকে প্রথমা বিভক্তি। কোন বাক্যে কর্তায় এ বিভক্তি উদাহরণ দেওয়া হয়েছে নিচের? এটা হবে নাম্বার ক অন্ধজনে ঘরে বদ্ধ ঘরে দিবারাত্রি কষ্ট করে। এটা হচ্ছে কর্তায় এ বিভক্তি। আমার যাওয়া হয়নি। আমার কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার গ কর্তায় ষষ্ঠী বিভক্তি। ব্যতিহার কর্তার উদাহরণ কোনটি? এটা হবে নাম্বার গ বাঘে মহিষে এক ঘাটে জল খায়। গৃহহীন চিরদিন থাকে পরাধীন।
নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ক কর্তৃকারকে শূন্য বিভক্তি, অর্থাৎ গৃহহীন হচ্ছে কর্তৃকারকে শূন্য বিভক্তি। টাকায় টাকা আনে, এখানে টাকায় কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ক টাকায় হচ্ছে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। সাপে হাসি বেদেই চেনে, রেখা দেওয়া চিহ্নটি বা বেদেই এর কারক নির্ণয় করো, এটা হবে নাম্বার খ কর্তৃকারক। গগনে গর্জে মেঘ, এখানে মেঘ কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার খ কর্তৃকারক। বাক্যের প্রকারভঙ্গি অনুসারে কর্তা কয় প্রকার, এটা হবে নাম্বার খ 3 প্রকার। অর্থ অনর্থ ঘটায়, এখানে কারক ও বিভক্তি কি, অর্থ অনর্থ ঘটায়, এখানে অর্থ এর কারক ও বিভক্তি কি, এটা হবে নাম্বার ঘ কর্তায় শূন্য। জল পরে পাতা নড়ে, এখানে নিম্নরেখ জল শব্দটি কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ক কর্তায় শূন্য। পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, বাক্যে জল কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার গ কর্তৃকারকে শূন্য বিভক্তি। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, বাক্যটি কোন কারকে উদাহরণ, এটা হবে নাম্বার ঘ প্রযোজক কর্তা। গরুতে গাড়ি টানে, গরুতে শব্দটি কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার খ কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। ও তুই উল্টা বুঝলি রাম কোন কারক, এটা হবে নাম্বার খ কর্তৃকারক। ক্রিকেট খেলে কত ছেলে পড়া নষ্ট করে, এটা বাক্যটি ক্রিকেট কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ক কর্তৃকারকে শূন্য বিভক্তি। চণ্ডীদাসে কয় গুণে পরিচয়, চণ্ডীদাসে শব্দটি কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ক কর্তায় সপ্তমী বিভক্তি। লক্ষ্মী ছাড়া শিমুল গাছটির বড় বার বেড়েছে, এ বাক্যে শিমুল গাছটির কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ঘ কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি। কোথায়ও আমরা হারিয়ে যেতে নেই মানা, এই পংক্তিটিতে আমরা কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার খ কর্তায় ষষ্ঠী বিভক্তি। নগরে রাজা এলো, রাজা এর কারক ও বিভক্তি কি, এটা হবে নাম্বার গ কর্তায় শূন্য। হেথাই সবারে হবে মিলিবারে, সবারে কোন কারকে কোন কোন কারক, এটা হবে নাম্বার গ কর্তৃকারক। কারক পড়াই তারক ঠাকুর কোন কারকে, এটা হবে নাম্বার গ কর্তা। প্রফুল্লকে দস্যুতে লইয়া গিয়াছে, এখানে দস্যুতে কোন কারকে, এটা হবে নাম্বার ক কর্তৃকারক। রতনে রতন চিনে, রতনে শব্দের কারক ও বিভক্তি কি, এটা হবে নাম্বার খ কর্তায় সপ্তমী বিভক্তি। বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এখানে বাঘে মহিষে কর্তৃকারকের প্রকারভেদে কোন কর্তায় উদাহরণ, এটা হবে নাম্বার খ ব্যতিহার কর্তা। এখন আমরা দেখব কর্মকারক। রেখমা দাসের মনে, বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার খ কর্মের দ্বিতীয় বিভক্তি। খালেদ বই পড়ে, নিম্নরেখ এখানে বই শব্দটি কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার গ কর্মে শূন্য বিভক্তি। শুক্রবার স্কুল বন্ধ, বাক্যটি নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি, অর্থাৎ স্কুল কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার খ কর্মে শূন্য বিভক্তি। আমাদের একটি গল্প বলুন, বাক্যে আমাদের বা নিম্নরেখ কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার খ কর্মে দ্বিতীয় বিভক্তি। আমার গানের মালা আমি করব দান, বাক্যে কারে শব্দটি কারক ও বিভক্তি কোনটি, এটা হবে নাম্বার গ কর্মে সপ্তমী। কারে শব্দটির কারক ও বিভক্তি হচ্ছে নাম্বার গ কর্মে সপ্তমী বিভক্তি। কোনটি কর্মকারকে শূন্য বিভক্তি, এটা হবে নাম্বার ক ডাক্তার ডাকো। যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কি বলে, এটা হবে নাম্বার ঘ কর্মকারক। এমন ছেলে আর দেখেন, এখানে ছেলে বা বাক্যর নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার খ কর্মে শূন্য বিভক্তি, অর্থাৎ ছেলে কর্মে শূন্য বিভক্তি। আমার গানের মালা আমি কারে করিব দান, বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ক নাম্বার খ কর্মকারকে শূন্য বিভক্তি। প্রিয়জনে যাহা দিতে চাই তাই দিই দেবতারে, বাক্যে নিম্নরেখ বা প্রিয়জন শব্দটি কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার খ কর্মে সপ্তমী বিভক্তি। ছেলেরা ক্রিকেট খেলে, বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি, এটা হবে ক্রিকেট, ক্রিকেটে কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ক কর্মে শূন্য বিভক্তি। করিমকে রহিম গতকাল মেরেছে, বাক্যে কর্মকারক সূচক শব্দ কোনটি, এটা হবে নাম্বার খ করিমকে, এটাই হচ্ছে কর্মকারক। অহংকার পতনের মূল, বাক্যে অহংকার শব্দটি কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ক কর্মে শূন্য বিভক্তি। কারক পড়ায় তারক ঠাকুর, এখানে দাগ দেওয়া বা আন্ডারলাইন করা শব্দটি কোন কারক, এটা হবে নাম্বার ক কর্মকারক। শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে, বাক্যে বিদ্যালয় কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার খ কর্মে শূন্য বিভক্তি। গির্জায় গিয়ে যিশু ভজে সে, এখানে যিশু কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ঘ কর্মে শূন্য বিভক্তি। নিজের বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি, কপল ভাসিয়া গেল নয়নের জলে, এখানে কপল কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ক কর্মে শূন্য বিভক্তি। জিজ্ঞাসিব জনে জনে, বাক্যে নিম্নরেখ বা জনে জনে শব্দটি কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার খ কর্মে সপ্তমী বিভক্তি। বাক্যে গৌণ কর্মের সঙ্গে কোন বিভক্তির প্রয়োগ হয়, এটা হবে নাম্বার গ কে। কাননে কুসুম কলি সকলি ফুটিল,
এখানে কুসুমকলি কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার খ কর্মে শূন্য। আমারে করিবে তুমি ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, এখানে আমারে কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ঘ কর্মে দ্বিতীয়া। দেবতার ধন কে যাই ফিরিয়া লয়ে, এখানে দেবতার কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার খ কর্মে ষষ্ঠী বিভক্তি। ঘোড়া গাড়ি টানে কোন কারক, এটা হবে নাম্বার খ কর্মকারক। চণ্ডালে বসাও আনি বাজার আলয়ে, বাক্যটিতে চণ্ডালে শব্দটি কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার গ কর্মে সপ্তমী বিভক্তি। সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা, এ বাক্যে ওষুধ কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ক কর্মকারকে শূন্য বিভক্তি। ডাক্তার ডাকো, বাক্যটিতে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ক কর্মে শূন্য। নিঃশেষে নিশাচর, গ্রাসে মহাবিশ্ব, এ চরণে মহাবিশ্বর শব্দটি কারক কোনটি, এটা হবে নাম্বার খ কর্মকারক। তুমি কোন কাননের ফুল, এ বাক্যে ফুল কোন কারক, এটা হবে নাম্বার খ কর্মকারক। বিহগে ললিত গীতি শিখিয়াছ ভালোবাসি, এখানে বিহগে কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার গ কর্মে সপ্তমী বিভক্তি। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, এখানে সুখের কোন কারকে কোন কোন কারক, এটা হবে নাম্বার ক কর্ম। ধর্মের কল বাতাসে নড়ে, এখানে ধর্মের কল এর কারক ও বিভক্তি কি, এটা হবে নাম্বার ঘ কর্মে শূন্য। আমি ভাত খাই, ভাত শব্দটি কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার খ কর্মকারকে শূন্য বিভক্তি। গুরুজনে ভক্তি করো, এখানে গুরুজনে কোন কারক, এটা হবে নাম্বার ক কর্মকারক। এ সুতোই কাপড় হয় না কোন কারক, এখানে সুতো কোন কারক, সুতোই কোন কারক, এটা হবে নাম্বার গ করণ কারক। পাহাড় নাড়াই সাধ্যকার, এখানে পাহাড় শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করো, এটা হবে নাম্বার ঘ কর্মকারকে শূন্য বিভক্তি। রবীন্দ্রনাথ পড়লাম কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ক কর্মে শূন্য বিভক্তি। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, ভয় কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ঘ কর্মে শূন্য বিভক্তি। দ্বিকর্ম ক্রিয়ার ব্যক্তিবাচক কর্মের কে কি বলে, এটা হবে নাম্বার খ গৌণকর্ম। সম্পত্তি নষ্ট হয়েছে, এখানে সম্পত্তি কোন কারক কোন বিভক্তি, এটা হবে নাম্বার খ কর্মকারকে শূন্য বিভক্তি। তোমার দেখা পেলাম না, এখানে কর্মকারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার গ ষষ্ঠী বিভক্তি। না মোরে পাষাণ বাপ দিলাহেন বরে, এখানে বরে শব্দটি কারক ও বিভক্তি কি, এটা হবে নাম্বার ক কর্মে সপ্তমী। এমন মেয়ে কখনো দেখেনি, মেয়ে শব্দটির কারক ও বিভক্তি কি, এটা হবে নাম্বার খ কর্মে শূন্য। অল্পবিদ্যা ভয়ঙ্করী, এ বাক্যে নিম্নরেখ শব্দটি বা অল্পবিদ্যা কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ঘ কর্মে শূন্য। দুইটি পাকা ফল লোভিল ভূতল, চিহ্নিত পাকা ফল অংশটুকু কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার খ কর্মে শূন্য। আমার স্বপন আধো জাগরণ, স্বপন শব্দটি কারক ও বিভক্তি কি, এটা হবে নাম্বার গ কর্মে শূন্য। রূপার চেয়ে সোনার দাম বেশি, স্ফীত স্বরূপে শব্দটি যে কারকে দৃষ্টান্ত, এটা হবে নাম্বার ক কর্ম। করিব কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা, এখানে কাব্যের কারক বিভক্তি কোনটি, এটা হবে নাম্বার ক কর্মে শূন্য। শিশু খেলা করে, এখানে খেলা কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার গ কর্মে শূন্য। বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, ইহা কোন কারক, এটা হবে নাম্বার ক কর্মকারক। অর্থ অনর্থ ঘটায়, অর্থ কোন কারক, এটা হবে নাম্বার ঘ কর্মকারক। ফুলদল দিয়া কাটিলা কি বিধি সল্ললি তরুবরে, এখানে কর্মকারক কোনটি, এটা হবে নাম্বার ঘ তরুবরে। দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে, এখানে ছাত্রটিকে কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ঘ কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। রহিম ধোপাকে কাপড় ধুতে দিল, এখানে ধোপা কোন কারক, এটা হবে নাম্বার খ কর্মকারক। শুধু বিঘে দুই ছিল মোর ভুই, এখানে ভুই কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার গ কর্মে শূন্য। আমার ভাত খাওয়া হলো না, এখানে ভাত কোন কারক কোন বিভক্তি, এটা হবে নাম্বার ঘ কর্মে শূন্য। এখন আমরা দেখব করণ কারক। অল্প শোকে কাতর, বাক্যে নিম্নরেখ শোকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার খ করণ কারকে সপ্তমী বিভক্তি। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন, এখানে পায়ের শব্দটি কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার খ করণ কারকে ষষ্ঠী বিভক্তি। কালির দাগ দেও, বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার গ করণে ষষ্ঠী। জগতে কীর্তিমান হও সাধনায়, বাক্যে সাধনায় কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ঘ করণে সপ্তমী। আলোয় আধার কাটে, এখানে আলোয় কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার খ করণে সপ্তমী বিভক্তি। হেলাই সুযোগ হারিও না, বাক্যে নিম্নরেখ শব্দটি বা হেলাই কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার খ করণে সপ্তমী বিভক্তি। করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ নিচের কোনটি, এটা হবে নাম্বার ক। ছাত্ররা বল খেলে, কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে, এটা হবে নাম্বার ক করণ কারক। ছেলেরা মাঠে বল খেলে, এখানে করণ কারক প্রকাশ করো, এটা হবে নাম্বার গ বল। কোনটি করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ, এটা হবে নাম্বার ক বুদ্ধি খাটিয়ে কাজ করো। তিনি চোখে দেখে না, বাক্যে চোখে কোন কারক, এটা হবে নাম্বার ক করণ কারক। বিষের জ্বালায় বিশ্বজুড়ে, এখানে
জ্বালাই কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ক করণে সপ্তমী বিভক্তি। বুদ্ধি খাটিয়ে কাজ করো কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ক করণে শূন্য বিভক্তি। টাকাই সব হয় এখানে টাকাই কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ঘ করণে সপ্তমী বিভক্তি। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা বাক্যে নিম্ন রাস্তা শব্দটি কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার খ করণে শূন্য বিভক্তি। বিষের জ্বালায় বিশ্বজুড়ে এখানে এর কারক ও বিভক্তি কি, জ্বালা এর কারক ও বিভক্তি কি, এটা হবে নাম্বার ক করণে সপ্তমী বিভক্তি। শরতে ধরাতল শিশিরে ঝলমল এখানে শিশিরে শব্দটি কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ঘ করণে সপ্তমী বিভক্তি। নৌকায় নদী পার হলাম এখানে নৌকায় কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার খ করণে সপ্তমী বিভক্তি। আলোয় আধার দূর হয় বাক্যে আলোয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি বা কোন কারকের উদাহরণ, এটা হবে নাম্বার খ করণ কারকের উদাহরণ। ঘোড়াকে চাবুক মারে এখানে নিম্নরেখ চাবুক শব্দটির কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার গ করণ কারকে শূন্য বিভক্তি। করিব তাস খেলে দাগ দেওয়া বা তাস কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার খ করণে শূন্য বিভক্তি। তার হাতের লেখা চমৎকার এখানে হাতের কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার গ করণ কারকে ষষ্ঠী বিভক্তি। ব্যায়ামে শরীর ভালো থাকে বাক্যের নিম্নরেখ ব্যায়ামে এর কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ক করণে সপ্তমী বিভক্তি। নিচের কোন বাক্যে করণে কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে, এটা হবে নাম্বার ক ঘোড়াকে চাবুক মারো। আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হাই এ বাক্যে ছলনে কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার খ করণে সপ্তমী বিভক্তি। চেষ্টায় সব হয় এখানে চেষ্টায় কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার খ করণ কারকে সপ্তমী বিভক্তি। বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু বাক্যটির চিনিপাতা কোন কারক, এটা হবে নাম্বার গ করণ কারক। ফুলে ফুলে ভরে ঘর ভরেছে ফুলে ফুলে ঘর ভরেছে বাক্যে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার খ করণে সপ্তমী বিভক্তি। নতুন ধানে হবে নবান্ন বাংলার ঘরে ঘরে এখানে ধানে কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার গ করণে সপ্তমী বিভক্তি। কি সুখে এ কথা বলবো সুখে কোন কারক, এটা হবে নাম্বার ঘ করণ কারক। চারদিকে ধোঁয়াতে আচ্ছন্ন হর এখানে ধোঁয়াতে কোন কারক, এটা হবে নাম্বার ক উপাদানকরণ কারক। কঠিন বাঁধনে বাধা এখানে বাঁধনে হলো নাম্বার ক করণে সপ্তমী বিভক্তি। হিংসায় উন্মত্ত পিতৃ এখানে হিংসায় কোন কারক, এটা হবে নাম্বার ঘ করণ কারক। ঘরেতে ভ্রমর হলো গুনগুনিয়ে নিম্নরেখ গুনগুনিয়ে পদটি কোন কারক, এটা হবে নাম্বার গ করণ কারক। হট্টমালার দেশে তারা গাই বলদের চষে এটি কোন কারক কোন বিভক্তি, এটা হবে নাম্বার ক করণে সপ্তমী বিভক্তি। কাছের জিনিস সহজে ভাঙে এখানে কাছের শব্দটি কোন কারক, এটা হবে নাম্বার ক করণ কারক। উদ্যমে সাফল্য আসে এটা কোন কারকে কোন এখানে উদ্যমে কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ঘ করণে সপ্তমী বিভক্তি। আগুনে সেক দাও নিম্নরেখ আগুনে কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ঘ করণে সপ্তমী বিভক্তি। একবার চোখের দেখাও দেখলাম না এ বাক্যে চোখের হলো কোন কারকে, এটা হবে নাম্বার ক করণ কারক। মেঘে ঢাকা তারা দেখা যায় না এখানে মেঘে কোন কারক, এটা হবে নাম্বার খ করণ কারক। প্রচলিত আইনেই এই অপরাধের যোগ্য শাস্তি বিধান সম্ভব এ বাক্যে আইনেই কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার গ করণে সপ্তমী বিভক্তি। সমাজে প্রচলিত বিধিনিষেধ মেনে চলা বাঞ্ছনীয় এই বাক্যে বিধিনিষেধ কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ক কর্মে শূন্য। আচরণে ইতর ভদ্র বোঝা যায় এ বাক্যে আচরণে কোন কারকে কোন বিভক্তি নির্দেশ করে, এটা হবে নাম্বার ক করণে সপ্তমী বিভক্তি। কথায় নয় কাজে পরিচয় এখানে কাজে কোন কারক, এটা হবে নাম্বার গ করণ কারক। ৩০ বছর ভিজাইয়া রেখেছি দুই নয়নের জলে এখানে জলে শব্দটি কারক ও বিভক্তি কি, এটা হবে নাম্বার খ করণে সপ্তমে। কাথায় শীত মানে না কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ঘ করণে সপ্তমে বিভক্তি। কথায় চিড়ে ভিজে না এ বাক্যে কথায় কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ঘ করণে সপ্তমী বিভক্তি। সাধনায় সিদ্ধি লাভ হয় এ বাক্যে সাধনায় কোন কারক, এটা হবে নাম্বার ঘ করণ কারক। টানে এক আক বক এখানে টানে কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ঘ করণে সপ্তমী বিভক্তি। অনলে পুড়িয়া গেল এখানে অনলে কোন কারক, এটা হবে নাম্বার ক করণে সপ্তমী। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে এখানে বিষাদে কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার গ করণে সপ্তমী বিভক্তি। পেলে দুই বিঘে পোস্থে ও দীঘে সমান হইবে টানা চিহ্নিত পোস্ত দীঘে অংশটুকু কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার গ খ এটা হবে নাম্বার খ করণে সপ্তমী বিভক্তি। এ বাগান কুসুমের গন্ধে মো মো চিহ্নিত অংশটুকু অর্থাৎ কুসুমের কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ক করণে ষষ্ঠী বিভক্তি। বিন্দু তুলি দিয়ে আঁকছে তুলি দিয়ে কোন কারক কোন বিভক্তি, এটা হবে নাম্বার গ করণে তৃতীয়া বিভক্তি। অণুতে গঠিত হিমাচল কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ক করণে সপ্তমী বিভক্তি। জ্ঞানে
বিমল আনন্দ হয় কোন কারক? এটা হবে নাম্বার ক করণ কারক। নিজের চেষ্টায় বড় হও, চেষ্টায় কোন কারক? এটা হবে নাম্বার গ করণ কারক। লাঠির ঘায়ে সাপটি মরা পড়ল, এটা হবে নাম্বার গ করণ কারকে ষষ্ঠী বিভক্তি, অর্থাৎ লাঠির করণ কারকে ষষ্ঠী বিভক্তি। ছাত্ররা বল খেলে, এখানে নিম্নরেখ বল কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার খ করণে শূন্য বিভক্তি। টাকায় কি না হয়? বাক্যে নিম্নরেখ টাকায় কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার ক করণে সপ্তমী বিভক্তি। টাকায় অসাধ্য সাধন হয়, বাক্যে নিম্নরেখ টাকায় কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার খ করণে সপ্তমী বিভক্তি। তাহলে তুমি লাঠি খেলতে জানো না, এখানে লাঠি কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার ঘ করণে প্রথমা বিভক্তি। এ সাবানে কাপড় কাচা চলবে না, এখানে সাবানে কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার ঘ করণে সপ্তমী বিভক্তি। শিকারী বিড়াল গোফে চেনা যায়, এখানে গোফে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার ক করণে সপ্তমী বিভক্তি। এত শঠথা, এত যে ব্যথা তবু যেন তা মধুতে মাখা, এখানে বাক্যে মধুতে কোন কারক? এটা হবে নাম্বার গ করণে সপ্তমী। এ পেন্সিলে ভালো লেখা হয়, এখানে বাক্যে পেন্সিলে কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার ঘ করণে সপ্তমী বিভক্তি। এখন আমরা শিখব সম্পাদন কারক। রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? এটা হবে নাম্বার খ সম্পাদন কারক। গুরুজনকে ভক্তি করো, এখানে গুরুজনকে কোন কারক? এটা হবে নাম্বার ঘ সম্পাদন কারক। জাকাতের টাকা ঠিকমতো দিন, এখানে জাকাতের শব্দটি কোন কারক? এটা হবে নাম্বার খ সম্পাদন কারক। অন্ধজনে দয়া করো কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার ঘ সম্পাদনের সপ্তমী বিভক্তি। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এ বাক্যটিতে স্বাধীনতার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার গ নিমিত্তার্থে ষষ্ঠী বিভক্তি। মৃতজনে দেহপ্রাণ, এখানে মৃতজনে কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার ঘ সম্পাদনে সপ্তমী বিভক্তি। দেশের জন্য সেবা করো, দেশের কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার ঘ সম্পাদনে ষষ্ঠী বিভক্তি। অন্ধজনে দেহ আলো, এখানে অন্ধজনে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার গ সম্পাদনে সপ্তমী বিভক্তি। পলাতক দাসে দাও স্বাধীনতা, এখানে দাসে কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার ঘ সম্পাদনে সপ্তমী বিভক্তি। তোমায় পূজার ছলে তোমায় ভুলেই থাকে, বাক্যে নিম্নে রেখো তোমায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার ক সম্পাদনের ষষ্ঠী বিভক্তি। কোনটি সম্পাদন কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ? এটা হবে নাম্বার ঘ ভিক্ষুককে ভিক্ষা দাও। মাননীয় প্রধানমন্ত্রী বলেন গৃহহীনে গৃহ দাও, এখানে গৃহহীনে কোন কারক? এটা হবে নাম্বার গ সম্পাদন কারক। শীতার্থকে বস্ত্র দাও, এখানে শীতার্থকে কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার ক সম্পাদনের চতুর্থ বিভক্তি। সৎপাত্রে কন্যা দান করিও, এখানে সৎপাত্রে কোন কারক? এটা হবে নাম্বার গ সম্পাদন কারক। দেবতার ধন কে যায় ফিরিয়া লয়ে, এখানে দেবতার কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার গ সম্পাদনের ষষ্ঠী বিভক্তি। সম্পাদন কারকের উদাহরণ নিচের কোনটি? এটা হবে নাম্বার খ দিনে দয়া করো। বাংলা ব্যাকরণের কোন কারকে অন্তর্ভুক্তি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের আপত্তি ছিল? এটা হবে নাম্বার ঘ সম্পাদন কারক। বাংলায় কোন কারকের প্রয়োজনীয়তা নেই বললেই মনে করা হয়? এটা হবে নাম্বার ক সম্পাদন কারক। সর্বশিষ্যে জ্ঞান দেন গুরু মহাশয়, এটি কোন কারকে অর্থাৎ সর্বশিষ্যে কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার খ সম্পাদনের সপ্তমী বিভক্তি। দরিদ্রকে অর্থ সাহায্য করো, এখানে দরিদ্রকে কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার ক সম্পাদনের চতুর্থ বিভক্তি। এখন আমরা শিখব অপাদান কারক। তার হাসিতে মুক্ত ঝরে, নিম্নরেখ শব্দ হাসিতে কোন কারকে সপ্তমী বিভক্তি? এটা হবে নাম্বার ক অপাদান কারকে সপ্তমী বিভক্তি। গরিবকে কম্বল দিয়ে ঠান্ডায় বাঁচাও, বাক্যটিতে ঠান্ডায় শব্দটির কারক ও বিভক্তি কি? এটা হবে নাম্বার গ অপাদামে সপ্তমী। সুখের চেয়ে শান্তি ভালো, সুখের শব্দে কারক ও বিভক্তি কি? এটা হবে নাম্বার ক অপাদানের ষষ্ঠী বিভক্তি। বক্তার মুখে যেন খই ফুটলো, এ বাক্যে মুখে কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার খ অপাদামে সপ্তমী বিভক্তি। কত ধানে কত চাল, এ বাক্যে ধানে কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার ক অপাদানে সপ্তমী বিভক্তি। শুক্তিতে মুক্তা পাওয়া যায়, বাক্যে শুক্তিতে কোন কারক? এটা হবে নাম্বার ঘ অপাদান কারক। কোনটি অপাদান কারক? এটা হবে নাম্বার খ ট্রেন স্টেশন সেরেছে সাদা মেঘে বৃষ্টি হয় না, বাক্যটিতে মেঘে কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার ক অপাদানের সপ্তমী বিভক্তি। শুক্রবার থেকে পরীক্ষা, বাক্যে নিম্নরেখক অংশটি কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার গ অপাদামে পঞ্চমী বিভক্তি। বাবাকে বড্ড ভয় পায়, নিম্নরেখ বাবাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার খ অপাদামে দ্বিতীয় বিভক্তি। ট্রেন ঢাকা ছাড়লো, এখানে ঢাকা কোন কারকে শূন্য বিভক্তি? এটা হবে নাম্বার গ অপাদান কারকে শূন্য বিভক্তি। লোভে পাপ পাপে মৃত্যু কোন কারক? এটা হবে নাম্বার গ অপাদান কারক, অর্থাৎ এখানে লোভে এবং পাপে কোন কারক? এটা হবে নাম্বার গ অপাদান কারক। ঝিনুক থেকে মুক্তা মেলে, এখানে ঝিনুক কোন কারক? এটা হবে নাম্বার ঘ অপাদান কারক। নিম্নের কোনটি উপাদান কারকের উদাহরণ? এটা হবে নাম্বার ক পাপে বিরত হও, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়, বাক্যে বাঘের শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার খ
অপাদানে ষষ্ঠী বিভক্তি। কেবল চোখ দিয়ে নিঃশব্দে পানি পড়লো, এখানে চোখ দিয়ে কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার খ, অপাদান কারকে তৃতীয়া বিভক্তি। মেঘ থেকে বৃষ্টি পড়ে, এখানে মেঘ কোন কারক, এটা হচ্ছে অপাদান কারক। নাম্বার গ, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, বাক্যে রাঘবে শব্দটি কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার খ, অপাদানে সপ্তমী বিভক্তি। যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তাকে কোন কারক বলে, এটা হবে নাম্বার ঘ, অপাদান কারক। বিপদে মোরে রক্ষা করো, এখানে বিপদে কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার গ, অপাদান কারকে সপ্তমী বিভক্তি। তার চোখ দিয়ে জল পড়ে, চোখ দিয়ে কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ঘ, অপাদান কারকে তৃতীয়া বিভক্তি। সব ঝিনুকে মুক্তা মেলে না, এ বাক্যে ঝিনুক শব্দটি কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার খ, অপাদানে সপ্তমী বিভক্তি। তিলে তৈল হয় কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার খ, অপাদানে সপ্তমী বিভক্তি। মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পালায়ন, এখানে পাঠশালা শব্দটি কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ক, অপাদানে শূন্য বিভক্তি। পাপে বিরত থাকো কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ক, অপাদানে সপ্তমী বিভক্তি। ছাদ থেকে পানি পড়ে কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ঘ, অপাদানে পঞ্চমী বিভক্তি। জমি থেকে ফসল পায় বাক্যটি কোন অর্থে অপাদান কারক ব্যবহার হয়েছে, এটা হবে নাম্বার ক, জাত অর্থে। দুধ থেকে দই হয়, এখানে দুধ অর্থে উপাদান কারক, এটা হবে নাম্বার গ, গৃহীত অর্থে অপাদান কারক। ফুলের গন্ধে ঘুম আসে না, চিহ্নিত শব্দটি ফুলের কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ক, অপাদানে ষষ্ঠী বিভক্তি। নিচের বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি, পরাজয়ের ডরে নাবির, এখানে পরাজয়ে কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ঘ, অপাদানে সপ্তমী বিভক্তি। টাকায় টাকা হয় বাক্যে নিম্নরেখ টাকায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার গ, অপাদানে সপ্তমী বিভক্তি। তার চোখ দিয়ে পানি পড়ে বাক্যে নিম্নরেখ চোখ দিয়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার গ, অপাদানে তৃতীয়া বিভক্তি। গাড়ি স্টেশন ছাড়লো, এখানে স্টেশন শব্দটি কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার গ, অপাদানে শূন্য। স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হওয়া যায় না, এখানে স্কুল কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার খ, অপাদানে শূন্য। মেঘে বৃষ্টি হয়, মেঘে কোন কারকে কোন কারক, এটা হবে নাম্বার ঘ, অপাদান কারক। কালো মেঘ থেকে বৃষ্টি হয়, এখানে বাক্যে মেঘ থেকে কোন কারক, এটা হবে নাম্বার গ, অপাদান কারক। নিম্নরেখা শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করো। ভূতকে আবার কিসের ভয়, এখানে ভূতকে কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার গ। ভাবাধিকরণে দ্বিতীয় বিভক্তি, অপাদানে দ্বিতীয় বিভক্তির উদাহরণ নিচের কোনটি, এটা হবে নাম্বার গ। বাবাকে বড্ড ভয় পায়, এখানে বাবাকে হচ্ছে অপাদানের দ্বিতীয় বিভক্তি। জমি থেকে ফসল পায় বাক্যটিতে জমি থেকে কোন কারকে কোন কারক, এটা হবে নাম্বার ক, অপাদান কারক। রামের চেয়ে শ্যাম বয়সে ছোট, এখানে অপাদান কারক কোন অবস্থাতে হয়েছে, এটা হবে নাম্বার ঘর, তারতম্যবাচক অপাদান কারক। বোটা আগলা ফল গাছে থাকে না, কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ক, অপাদানে শূন্য বিভক্তি। বর্ষাকালে সাপের ভয়, এখানে সাপের কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ক, অপাদানে ষষ্ঠী বিভক্তি। কুকর্মে বিরত হও, এটি কোন কারক, এটা হবে নাম্বার গ, অপাদান কারক। খেজুরের রসে গুড় হয় কোন কারক, এটি এখানে খেজুরের রসে কোন কারক, এটা হবে নাম্বার ঘ, অপাদান কারক। এখন আমরা দেখব অধিকরণ কারক। খিলিপান দিয়ে ওষুধ খাবে, বাক্যে খিলিপান দিয়ে কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ঘ। অধিকরণের তৃতীয়া বিভক্তি, সিলেটি অঙ্কে কাঁচা, এ বাক্যে অঙ্কে কোন কারক, এটা হবে নাম্বার ক, অধিকরণ কারক। মনেতে আগুন জ্বলে চোখে যেন জ্বলে না, কারক ও বিভক্তি নির্ণয় করো, এটা হবে নাম্বার ঘ, অধিকরণের সপ্তমী বিভক্তি। আমি ঢাকা যাব, ঢাকা কোন কারক, এটা হবে নাম্বার খ, অধিকরণ কারক। সাগরের গভীরে আছে এক বিচিত্র রাজ্য, এখানে গভীরে কোন কারক, এটা হবে নাম্বার ক, অধিকরণ কারক। বনে বাঘ আছে কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ক, অধিকরণের সপ্তমী বিভক্তি। তিনি ব্যাকরণে পণ্ডিত, এ বাক্যে ব্যাকরণে কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ক, অধিকরণের সপ্তমী বিভক্তি। তিলে তৈল আছে, এখানে তিলে কোন কারক, এটা হবে নাম্বার ঘ, অধিকরণ কারক। সমুদ্রে মাছ আছে, এখানে সমুদ্রে কোন কারক, এটা হবে নাম্বার ঘ, অধিকরণ কারক। নৌকা ঘাটে বাঁধা, এখানে ঘাটে কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার গ, অধিকরণে সপ্তমী বিভক্তি। নৌকা ঘাটে বাঁধা, এখানে ঘাটে কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার গ, অধিকরণে সপ্তমী বিভক্তি। ছাদ থেকে নদী দেখা যায়, এখানে ছাদ কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার ঘ, অধিকরণে পঞ্চমী বিভক্তি। আজকে নগদ কালকে ধার, এ বাক্যে আজকে কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার খ, অধিকরণে দ্বিতীয় বিভক্তি। এ যুদ্ধে বাধা দিও না, এখানে কোন কারকে যুদ্ধে কোন কারকে কোন বিভক্তি, এটা হবে নাম্বার গ, অধিকরণে সপ্তমী বিভক্তি। নদীতে মাছ আছে, এখানে নদীতে কোন কারক, এটা হবে নাম্বার ঘ, অধিকরণ কারক।
রাজীব বাংলা ব্যাকরণে ভালো। এখানে বাংলা ব্যাকরণে কোন কারক? এটা হবে নাম্বার গ অধিকরণ কারক। কাননে কুসুম কলি সকলি ফুটিল, এ বাক্যে কাননে কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার ঘ অধিকরণে সপ্তমী বিভক্তি। পড়াশোনায় মন দাও বাক্যে পড়াশোনায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার ঘ অধিকরণে সপ্তমী বিভক্তি। পৃথিবীতে কে কাহার, এ বাক্যে পৃথিবীতে শব্দটি কোন কারকে কোন বিভক্তিতে সম্পন্ন? এটা হবে নাম্বার গ অধিকরণে সপ্তমী বিভক্তি। রাজার দুয়ারে হাতি বাঁধা, দুয়ারে পদটি কোন কারক? এটা হবে নাম্বার ঘ অধিকরণ কারক সপ্তমী বিভক্তি। আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, কোন কারকে কোন বিভক্তি? এখানে বাংলাদেশের কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার গ অধিকরণে ষষ্ঠী বিভক্তি। এই নদীর মাছ বড়, এখানে নদীর কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার খ অধিকরণে ষষ্ঠী বিভক্তি। অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ নিচের কোনটি? এটা হবে নাম্বার ক সারা রাত বৃষ্টি ছিল। নদীর মাছ সুস্বাদু, এখানে নদীর কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার ঘ অধিকরণে ষষ্ঠী বিভক্তি। মাঠে ধান ফলেছে বাক্যে মাঠে কোন কারক? এটা হবে নাম্বার ঘ স্থানাধিকরণ কারক। অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ নিচের কোনটি? এটা হবে নাম্বার খ আগামীকাল বাড়ি যাব। নেহাল অঙ্কে খুব কাঁচা বাক্যে নিম্নরেখ শব্দটি অঙ্ক কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার ঘ অধিকরণে সপ্তমী বিভক্তি। পাতায় পাতায় পরে নিশির শিশির, পাতায় পাতায় কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার খ অধিকরণে সপ্তমী বিভক্তি। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে বাক্যে নিম্নরেখ পাঠে কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার ক অধিকরণে সপ্তমী বিভক্তি। বাড়ি থেকে নদী দেখা যায় বাক্যে নিম্নরেখ বাড়ি থেকে কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার খ অধিকরণে পঞ্চমী বিভক্তি। হৃদয় আমার নাচের আজিকে বাক্যে নিম্নরেখ আজিকে কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার খ অধিকরণে দ্বিতীয় বিভক্তি। ভাবাধিকরণে উদাহরণ নিচের কোনটি? এটা হবে নাম্বার গ সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। খনিতে সোনা পাওয়া যায় বাক্যে নিম্নরেখ খনিতে কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার গ অধিকরণে সপ্তমী বিভক্তি। ব্যঙ্গার্থে ব্যথা ওষুধ দিবে কোথা কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার ঘ অধিকরণে সপ্তমী বিভক্তি। অধিকরণ কারকের উদাহরণ কোনটি? এটা হবে নাম্বার ক তিলে তৈল আছে। কারক ও বিভক্তি নির্ণয় করো। ছাদ থেকে চাঁদ দেখা যায়, এখানে ছাদ থেকে কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার ঘ অধিকরণে পঞ্চমী বিভক্তি। ভোরবেলায় সজীবের ঘুম ভেঙে গেল, এখানে ভোরবেলায় কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার গ অধিকরণে সপ্তমী বিভক্তি। আকাশে চাঁদ উঠেছে, এখানে আকাশে কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার ক অধিকরণে সপ্তমী বিভক্তি। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে বাক্যে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার গ অধিকরণে সপ্তমী বিভক্তি। বসন্তের কোকিল ডাকে, এ বাক্যে বসন্তে কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার ক অধিকরণে কারক। তিনি বাড়ি নেই, এটা কোন কারক? এটা হবে নাম্বার ক অধিকরণে শূন্য। রাতে তারা দেখা যায়, এ বাক্যে রাতে কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার গ অধিকরণে সপ্তমী বিভক্তি। আমাদের পুকুরে অনেক মাছ আছে, এটা কোন কারক? এটা হবে নাম্বার খ অধিকরণ কারক। ভাবাধিকরণে সবসময় কোন বিভক্তি যুক্ত হয়? এটা হবে নাম্বার গ সপ্তমী বিভক্তি। প্রভাতে উঠিল রবি লোহিত বরণ, এখানে প্রভাতে কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার ঘ অধিকরণে সপ্তমী বিভক্তি। বাবা রোববার বাড়ি থাকে না, রোববার কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার ঘ অধিকরণে শূন্য বিভক্তি। বিকেল 4টায় স্কুল ছুটি হবে বাক্যটি কোন কারকের উদাহরণ? এটা হবে নাম্বার গ অধিকরণ কারক। কোনটি অধিকরণ কারকের প্রকারভেদ নয়? এটা হবে নাম্বার ঘ উপায়াধিকরণ। সকাল 9টায় পরীক্ষা শুরু হবে, এ বাক্যে সকাল 9টা কোন কারক? এটা হবে নাম্বার ক অধিকরণ কারক। শুক্রবার স্কুল ছুটি, এখানে শুক্রবার কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার গ অধিকরণ কারকে শূন্য বিভক্তি। এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, এখানে কারক বিভক্তি। বিচারে স্বাধীনতা হলো কি? এটা হবে নাম্বার গ নিমিত্তার্থে ষষ্ঠী বিভক্তি। কুলে একা বসে আছি নাহি ভরসা, তিনি তো কুলে কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার খ অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে কোন কারক? এটা হবে নাম্বার খ অধিকরণ কারক। শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ছে, কোন কারক? এটা হবে নাম্বার ক অধিকরণ কারক। আহারে রুচি নেই, এখানে আহারে কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার খ অধিকরণে সপ্তমী বিভক্তি। পুকুরে মাছ আছে বাক্যে পুকুরে শব্দটি কোন অধিকরণ কারক? এটা হবে নাম্বার গ ঐকদেশিক অধিকরণ কারক। ভাবাধিকরণে সর্বদাই কোন বিভক্তি প্রয়োগ হয়? এটা হবে নাম্বার ঘ সপ্তমী বিভক্তি প্রয়োগ হয়। বনে বাঘ আছে, এখানে বনে কোন অধিকরণ কারক? এটা হবে নাম্বার ক ঐকদেশিক অধিকরণ কারক। একদিন পাপের ফল ফলিবে, এখানে একদিন কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার ক অধিকরণে শূন্য বিভক্তি। ঘটনাটি সন্ধ্যা 7:30টায় ঘটেছে, সন্ধ্যা 7:30টায় কোন কারকে? এটা হবে নাম্বার ক অধিকরণ কারক।
দুই দণ্ডে চলে যায় 2 দিনের পথ। এ বাক্যে 2 দণ্ডে কোন কারক? এটা হবে নাম্বার ক। অধিকরণ কারক। এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। এ বাক্যে স্বাধীনতা কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার গ। অধিকরণে ষষ্ঠী বিভক্তি। মূর্ছিত হইয়া বীর রথেতে পড়িল বাক্যে রথেতে কোন কারক? এটা হবে নাম্বার ঘ। অধিকরণ কারক। বাবা আদালতে গেছেন। এ বাক্যে আদালত কোন কারক? এটা হবে নাম্বার ঘ। অধিকরণ কারক। ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এখানে ঘোড়ায় এর কারক বিভক্তি কি? এটা হবে নাম্বার ঘ। অধিকরণে সপ্তমী বিভক্তি। রোববার স্কুল বন্ধ। এ বাক্যে রোববার কোন কারক? এটা হবে নাম্বার ঘ। অধিকরণ কারক। সূর্যোদয় এ অন্ধকার দূরীভূত হয় কারক ও বিভক্তি নির্ণয় করো। এটা হবে নাম্বার খ। অধিকরণে সপ্তমী বিভক্তি। সে 3 দিন পথ চলল। 3 দিন কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার গ। অধিকরণে শূন্য বিভক্তি। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু। সুখের শব্দটি কারক ও বিভক্তি কোনটি? এটা হবে নাম্বার ঘ। নিমিত্তার্থে ষষ্ঠী বিভক্তি। আকাশে তোর আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। এ বাক্যে আকাশে শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? এটা হবে নাম্বার ঘ। অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে? এটা হবে নাম্বার ঘ। আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। আয়ু যেন পদ্ম পাতার নীর। বাক্যে পদ্ম পাতায় কোন কারক? এটা হবে নাম্বার ঘ। অধিকরণ কারক। এ বাড়িতে কেউ নেই কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার খ। অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। আপনি কি পুকুরে গোসল করবেন? এখানে পুকুরে হলো নাম্বার খ। অধিকরণ কারক। আষাঢ়ে বৃষ্টি নামে। বাক্যে আষাঢ়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার ঘ। অধিকরণে সপ্তমী বিভক্তি। আপন পাঠেতে মন করহ নিবেশ। বাক্যে পাঠেতে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার গ। অধিকরণে সপ্তমী বিভক্তি। বাবা বাড়ি নেই। বাক্যটিতে বাড়ি কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার গ। অধিকরণে শূন্য বিভক্তি। পুকুরে মাছ আছে। এখানে পুকুরে কোন কারক? এটা হবে নাম্বার ঘ। অধিকরণ কারক। ধর্মে তোমার মতি হোক। বাক্যটিতে ধর্মে কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার ঘ। অধিকরণে সপ্তমী বিভক্তি। সারা রাত বৃষ্টি হয়েছে। এখানে সারা রাত কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার গ। অধিকরণে শূন্য বিভক্তি। কান্নায় শোক কমে। বাক্যে কান্নায় কোন কারক? এটা হবে নাম্বার ঘ। অধিকরণ কারক। এ দেহে প্রাণ নেই। বাক্যের দেহে কোন শব্দটিতে কোন কারক কোন বিভক্তি? এটা নাম্বার ঘ। অধিকরণে সপ্তমী বিভক্তি। এখন আমরা শিখব সম্বন্ধ কারক। ফুলের গন্ধে মৌমাছি আসে। এখানে বাক্যে ফুলের কোন কারক? এটা হবে নাম্বার ঘ। সম্বন্ধ কারক। জ্ঞানের আলোক কোন ধরনের সম্বন্ধ? এটা হবে নাম্বার খ। অভেদ সম্বন্ধ। তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল। এখানে তখনকার শব্দটি কোন কারক? এটা হবে নাম্বার ঘ। সম্বন্ধ কারক। আধার আধেই সম্বন্ধ হলো। এটা হবে নাম্বার ক। টিনের দুধ। আমারে ফিরায়ে লহ অজি বসুন্ধরে। এ বাক্যে বসুন্ধরে হচ্ছে নাম্বার গ। সম্বোধন পদ। কোনটিকে সম্বন্ধ পদের নিজস্ব বিভক্তি বলা যায়? এটা হবে নাম্বার ক। র। সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়? এটা হবে নাম্বার গ। র এবং এর। পরাগ বইটি দিয়ে যাও। বাক্যে পরাগ কোন পদ? এটা হবে নাম্বার ক। সম্বোধন পদ। বেলা যে পড়ে এলো জলকে চলো। এখানে জলকে কোন কারকে কোন বিভক্তি? এটা হবে নাম্বার খ। নিমিত্তার্থে চতুর্থী বিভক্তি। কালকের কথাটা মনে রেখো। এখানে কালকের পদটি কোন কারক? এটা হবে নাম্বার গ। সম্বন্ধ কারক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এরকমই গুরুত্বপূর্ণ টপিক ভিত্তিক বিগত সালের প্রশ্ন ব্যাংক পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। সেখানে সবগুলো টপিক সম্পর্কিত আলোচনা করা আছে। ধন্যবাদ।